আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কেবল বদলিতেই দুর্নীতি থেকে দায় মুক্তি পেলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন। সিন্ডিকেট ভাঙতে কঠোর ব্যবস্থার তাগিদ। বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর উপর হামলা মারধরের ঘটনায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। 3 দফা দাবিতে 9 ঘণ্টার আলটিমেটাম। বরগুনায় পায়রা নদীর ভাঙনে প্রতি বছর নিঃস্ব হচ্ছেন অনেকে, বিভিন্ন স্থানে বিলীন বেড়িবাঁধ। টেকসই ব্যবস্থার দাবি বাসিন্দাদের। স্পেশাল অলিম্পিকে 3 শিক্ষার্থীর সাফল্যে গর্বিত ভোলাবাসী। বিশ্বমঞ্চে গর্বিত করে প্রশংসায় ভাসছেন 3 তরুণ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। একটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থেকে কত রকমের দুর্নীতি অনিয়ম করা সম্ভব? প্রায় সব ধরনের অভিযোগই আছে ময়মনসিংহের কবির হোসেন সর্দারের বিরুদ্ধে। সাজা হিসেবে বদলি হয়েছেন নেত্রকোনায়। এরকম সাজা বা নিজেকে দায়মুক্ত করার ঘটনা তার ক্ষেত্রে আগেও ঘটেছে। বারবার দুর্নীতি অনিয়মের অভিযোগের মুখে নিজেকে নতুন করে হাজির করেছেন বদলি বা দায়িত্ব বদল করে। বিশ্লেষকের মতে শুধু বদলি নয়, দরকার আইনের কঠোর প্রয়োগ। পেছনে কাজ করা অপ্রতিরোধ সিন্ডিকেট ভাঙতে হবে সবার আগে। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। প্রতি শীতে অসহায়দের কম্বল দেয় সরকার। গেলবার ময়মনসিংহ জেলা পরিষদও 12,000 কম্বল বিতরণ করে। তথ্য অধিকার আইনে পাওয়া নথিগুলো ঘেঁটে দেখতে চাই বাস্তব চিত্র। মোট 24টি মাদ্রাসায় দেয়া হয়েছে কম্বল। তারই একটি গৌরীপুরের হাসানপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা, যারা পেয়েছেন 500 কম্বল। মুহতামিম হুমায়ুন কবিরও প্রথমে সেটাই দাবি করলেন, পরে বেরিয়ে আসলো সঠিক সংখ্যা। কামটা কেটা করছে, 300 কম্বল কেটা লয়ে গেছে। হ্যাঁ, মিলছে হাতের লেখা মিলছে, সম্পর্ক নাই না। এই যে দেখেন, এটার আকার উকারি শিকার কেমনে, আর এটার আকার উকারি শিকার কেমনে। আবেদন করার পরে 200 পিস পাইছে। 200 পিস পাইছে। আর পরবর্তীতে যে হুবহু আপনার প্রতিষ্ঠানের মতো যে আরেকটা কাগজ, এটা কি আপনার প্রতিষ্ঠানের প্যাড? নাম তো আমার প্রতিষ্ঠানের দেখা, কিন্তু এই প্যাড কি আপনি কখনো ছাপাইছেন বা লিখছেন? চালাইতেছেন। তথ্য অনুযায়ী সদরের আজিজ নূরে জান্নাত মহিলা ও নুরানিয়া হাফিজিয়া কওমিয়াহ মাদ্রাসা পেয়েছে 800 কম্বল, অথচ 2 মাদ্রাসার শিক্ষার্থী মাত্র 140 জন। সব সাংবাদিকরা মিলে দেখেন, কিছু করতে পারেন কিনা? না, সেটা তো করার আমাদের করার তো কিছু নাই। মেরে ফেলেন, আমাদের তো করার কিছু নাই। না করে ফেলেন। তাহলে আপনি কে বলছে আপনাকে এই কম্বলের তথ্য কে দিচ্ছে আপনাকে? এটা আমাদের কাজ, না, সাংবাদিকদের এটা কাজ। আপনার কাজ না। আপনি এতদিন পালেন না কেন? খাওয়া দাওয়া শেষ তো, টেবিলে খাওয়ার নাই। কিরকম খাওয়া দাওয়া শেষ? জিনিসটা। এদিকে প্রতিবন্ধীদের জন্য দেয়া 30টি কম্বল পেয়ে 100টির নথি দেখে হতবম্ব বাংলাদেশ অসহায় ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতিও। এটা তো আমি কি বলবো, এটা বলার ভাষা আমার নাই। আমার জীবনের যত লেখা আছে, এগুলি লেখা দেখলে আপনি নিজে অবগত হইতে পারবেন যে আমার লেখার স্টাইলটা কি। নথি অনুযায়ী প্রায় 50 লাখ টাকায় কেনা হয় 12,000 কম্বল। নারায়ণগঞ্জের যে হাওলাদার এন্টারপ্রাইজ থেকে এগুলো কেনা হয়েছে, তারা জানাচ্ছেন 300 টাকা দরে কম্বল বিক্রি করেছে 4,000। 300 টাকা প্লাস মনে দামে নিছিল, 4,000 পিস প্লাস এরকম মনে হয়। জেলার বিভিন্ন উপজেলার প্রতিষ্ঠানগুলোতে যখন খোঁজখবর নেওয়া হচ্ছিল, তখন একটি বিষয় বোঝা গেছে যে প্রতিষ্ঠান প্রধানরা এমন কোনো বক্তব্য দিতে রাজি নন যেটি জেলা পরিষদের বিরুদ্ধে যায়। তারা বলছেন, যদি জেলা পরিষদের বিরুদ্ধে যায় এমন বক্তব্য দেয়া হয়, তাহলে ভবিষ্যতে কোনোদিন আর কোনো ধরনের বরাদ্দের ভাগ তারা পাবেন না। এদিকে এই অনুসন্ধান করতে গিয়ে আমাদের হাতে আসে দুর্নীতির আরও ভয়ঙ্কর কিছু তথ্য। গত 23 মার্চ 70,45,000 টাকা অনুমোদন দিয়ে একটি রেজুলেশন করে জেলা পরিষদ। সই করেন প্রশাসক তাহমিনা আক্তার। আসলে এমন কোনো সভাই হয়নি সেদিন। 23 দিনের না, এই সংক্রান্ত কোনো কার্যবিবরণী আমার কাছে উপস্থাপন হয়নি এবং আমি স্বাক্ষর করিনি। এই স্বাক্ষরটি আপনার নয়? না, আমার না। সংশ্লিষ্ট যিনি অফিস সহকারী ফাইল ডিল করেন বা রেজুলেশনগুলো তৈরি করেন, ওনাকে শোকজ করা হয়েছে, এটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকেও শোকজ করা হয়েছে। কর্মকর্তা কাকে শোকজ করা হয়েছে? যিনি এখানে দায়িত্বে আছেন নাকি, নির্বাহী কর্মকর্তা।
সই জাল করার অভিযোগও কবির হোসেন সর্দারের বিরুদ্ধে। কম্বলের অনিয়ম দুর্নীতির অভিযোগের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসায় অর্থ বরাদ্দের প্রকল্পগুলোতেও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। একই প্রতিষ্ঠানে দুই নাম হতে পারে না, এটা আপনারা এই নাম দেখে হয়তো বা বুঝতে পারবেন যে এটা একটা দুর্নীতি হয়েছে। তো সে এভাবে আর কি ওই টাকাটা উত্তোলন করে নিয়ে নিচ্ছে। কবির স্যারকে যখন এই বিষয়টা বললাম, কবির স্যার যেহেতু এটাকে বললো যে এখানে প্রতিষ্ঠান আছে, তো আমার মনে হয় কবির স্যার এটার সাথে সম্পৃক্ত আছে। এই কর্মকর্তা বিগত দিনের চাকরি জীবনের ঘটনাক্রমেও মেলে অনিয়মের অভিযোগ। রানা প্লাজা 2013 সালের 24 এপ্রিল, যেদিন ভবনটি ধসে হাজারের বেশি শ্রমিক প্রাণ হারায়, তার আগের দিনই সেটিকে নিরাপদ বলেছিলেন এই কবির। পরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিয়ে তাকে বদলি করা হয়। 2015 সালের একটি প্রজ্ঞাপন থেকে জানা যায়, অন্যের সম্পদ দখল করা সহ প্রভাব খাটিয়ে র্যাবকে ব্যবহার করেছেন তিনি। বিভাগীয় মামলায় প্রমাণও পেয়েছে সরকার। প্রশ্ন ওঠে, কিভাবে বারবার পার পান কবির হোসেন সর্দার? তাহলে নজর দিতে হবে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এই কবরস্থানের দিকে। ছোট 8টি প্রকল্প করে 24 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। কবরস্থানটি সামাজিক বলা হলেও এটি স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহিদির পারিবারিক। ঘটনা জেনে কবিরকে পটুয়াখালী বদলি করেন সচিব। পরে সিদ্ধান্ত বদল করে পাঠানো হয় নেত্রকোনায়। কবির হোসেন সর্দার বই লিখেছেন রাষ্ট্র মেরামত। নিজেকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ প্রমাণ করতে প্রচ্ছদে ছেপেছেন আবু সাইদের ছবি। ভেতরে নাম দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক সহ অনেকের নাম। এসব বিষয়ে সশরীরে এবং ফোনে তার ব্যাখ্যা জানতে চাইলেও কিছু বলতে রাজি হননি কবির। কর্মকর্তা তো অবশ্যই একটা চেইন মেনটেন করে এবং তারাই দুর্নীতির রাস্তাটি তৈরি করে দেন এবং তারা এইভাবে প্রকল্পগুলি দেন যেন এখানে দুর্নীতি হয় এবং দুর্নীতির করে এখান থেকে যে অর্থ বেরিয়ে আসবে সেই অর্থের ভাগটি যেন সময় মতো তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এ ধরনের দুর্নীতির চিত্র যখন প্রকাশ্যে আসে, তখন এটি ধামাচাপা দেওয়ার জন্য শুরু হয় ভিন্ন একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটি হচ্ছে অভিযুক্ত কর্মকর্তাকে বদলির নামে অন্য আরেকটি জেলায় দায়িত্ব দেওয়া এবং সেই সাথে এই ঘটনায় যারা সাক্ষ্য প্রমাণ রয়েছেন তাদেরকেও বদলি করে দেয়া, যাতে তদন্তে কিছু বের হয়ে না আসে। সেই প্রক্রিয়াই এখন চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর উপর মুখোশধারীদের হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে 2 ঘণ্টা মহাসড়কে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাজলা গেট এলাকায় বেলা 12টার দিকে রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। পরে দুপুর 2টায় হামলায় জড়িতদের গ্রেফতার, দায়িত্বে অবহেলার অভিযোগে কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ 3 দফা দাবি পূরণে 9 ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যায় বিক্ষোভরত শিক্ষার্থীরা। গতরাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় একটি রেস্টুরেন্টে 3 শিক্ষার্থীর উপর হামলা চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল।